দুপুরের ভরপেট খাওয়ার পর চোখটা কেমন যেন ভারী হয়ে আসে, তাই না? কাজের ডেস্কে বসে বারবার হাই ওঠে, কিংবা একটা অদ্ভুত অলস্যতা ভর করে। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত। আমরা তো মজার ছলে এটাকে ভাত ঘুম বলি। আজকের এই আলোচনায় আমরা একদম বিস্তারিতভাবে জানব আমাদের এই প্রিয় ভাত ঘুমের পেছনের আসল বিজ্ঞানটা আসলে কি। আচ্ছা, চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। বিষয়টা একটু ভেবে দেখুন তো। খাবার তো শরীরে এনার্জি বা শক্তি যোগানোর কথা, ঠিক কি না? কিন্তু দুপুরের ওই ভারী খাবারটার পর শক্তি পাওয়ার বদলে কেন হঠাৎ করে শরীরটা এমন নিস্তেজ হয়ে পড়ে? কেন চোখের পাতা এমন ভারী হয়ে আসে? চলুন একসাথে এই রহস্যের উত্তর খোঁজা যাক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল ফ্যাটিগ বা পোস্ট মিল ড্রাউজিনেস। বিষয়টা খুবই সাধারণ, কিন্তু এটা যদি অতিরিক্ত মাত্রায় হতে থাকে তখন কিন্তু দৈনন্দিন কাজ, পড়াশোনা বা স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের ব্যাঘাত ঘটে। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা কিন্তু শরীরের ভেতরের কোনো অন্তর্নিহিত বা গুরুত্বপূর্ণ সমস্যার সংকেতও হতে পারে। বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটা গল্প শোনা যাক। ধরুন রফিক সাহেবের কথা। তিনি একটি কর্পোরেট অফিসে কাজ করেন। প্রতিদিন দুপুরে ওনার মেনুতে থাকে পাহাড় সমান ৩ প্লেট সাদা ভাত, সাথে মজাদার আলু ভর্তা আর শেষ পাতে একটু মিষ্টি। কিন্তু সমস্যা হলো, এই ভারী শর্করাযুক্ত খাবার খাওয়ার ঠিক ৩০ মিনিট পরে ওনার আসল সংগ্রাম শুরু হয়। চোখ জ্বলতে থাকে, বারবার হাই ওঠে, আর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজের মনোযোগ পুরোপুরি হারিয়ে যায়। আর এই ঘটনাটা কিন্তু খুব দারুণভাবে প্রমাণ করে যে আসলে শরীরের ভেতরে কি ঘটছিল। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সোজা। অতিরিক্ত শর্করা বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। এই হঠাৎ বেড়ে যাওয়া শর্করাকে সামাল দিতে শরীর তখন বাধ্য হয়ে প্রচুর পরিমাণে ইনসুলিন রিলিজ করে। আর ইনসুলিনের এই হঠাৎ আধিক্যের কারণে কিছুক্ষণের মধ্যেই রক্তে শর্করার মাত্রা আবার হুড়মুড় করে নিচে নেমে যায়। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সুগার ক্র্যাশ। আর ঠিক এই কারণেই হঠাৎ এমন তীব্র ঘুম আর দুর্বলতা গ্রাস করে। অন্যদিকে রফিক সাহেবেরই সহকর্মী করিম সাহেবের গল্পটা একটু ভিন্ন। একসময় তিনিও দুপুরে ওই ৪ প্লেট ভাতই খেতেন আর ঠিক একইভাবে অলসতায় ভুগতেন। কিন্তু পরবর্তীতে তিনি একটা ছোট অথচ দারুণ পরিবর্তন আনলেন। তিনি ভাতের পরিমাণটা কমিয়ে সালাদ আর সবজির পরিমাণ বাড়িয়ে দিলেন। আর হ্যাঁ, খাবারটা বেশ সময় নিয়ে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করলেন। খাদ্যাভ্যাসের এই ছোট্ট পরিবর্তনের ফলে এখন দুপুরের পর তার সেই ক্লান্তিভাব একেবারেই উধাও। এবারে আসা যাক আর একটা চমৎকার উদাহরণে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি। দেখা গেল পরীক্ষার আগের দিন দুপুরে হয়তো খুব শখ করে ভারী তেলযুক্ত কাচ্চি বিরিয়ানি খেয়ে পড়তে বসল। কিন্তু ফল কি হল? বই খোলার ২০ মিনিটের মধ্যেই একেবারে গভীর ঘুমে তলিয়ে গেল। পরবর্তীতে যখন এই ভারী খাবারের বদলে হালকা খাবার যেমন রুটি, ডিম আর সবজি খাওয়া শুরু করল, তখন দেখা গেল এক নাগারে দীর্ঘক্ষণ কোনো ক্লান্তি ছাড়াই পড়াশোনা করা যাচ্ছে। মেহেদির ক্ষেত্রে যা ঘটেছিল তার বৈজ্ঞানিক কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার যেমন বিরিয়ানি বা ফাস্ট ফুড হজম করতে শরীরের প্রচুর শক্তির প্রয়োজন হয়। তখন এই বিশাল পরিপাক প্রক্রিয়া সামলাতে পাকস্থলী আর অন্ত্রে রক্তপ্রবাহ অনেকটাই বেড়ে যায়। এর ফলে মস্তিষ্কে সাময়িকভাবে রক্তপ্রবাহ কিছুটা কমে আসে। ঠিক এই কারণেই ভারী খাবারের পর শরীর এক ধরনের রেস্ট মোড বা বিশ্রামে চলে যেতে চায়। অন্যদিকে হালকা আর সুষম খাবার হজম করা বেশ সহজ, যা মস্তিষ্কের নিরবচ্ছিন্ন রক্তপ্রবাহ আর এনার্জি বজায় রাখতে সাহায্য করে। রফিক, করিম আর মেহেদির এই দৈনন্দিন জীবনের ঘটনাগুলোর পর শরীরের ভেতরের পুরো মেকানিজমটা যদি আমরা এক করি, তাহলে মূলত ৩টি জিনিস ঘটতে দেখা যায়। প্রথমত, ইনসুলিনের মাত্রা হুড়হুড় করে বেড়ে যায়। দ্বিতীয়ত, মেলাটোনিন আর সেরোটোনিনের মতো হরমোনগুলোর প্রভাব বেড়ে যায়, যেগুলো মূলত ঘুমের উদ্রেক করে। আর তৃতীয়ত, হজমের কাজে শরীরের প্রচুর শক্তির ব্যবহার শুরু হয়। ব্যাস, এই ত্রিমুখী প্রক্রিয়াই হল আমাদের সেই বিখ্যাত ভাতঘুমের আসল কারণ। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, খাবারের পর এই যে ক্লান্তি, তার কারণ কিন্তু শুধু খাবার নিজেই নয়। অনেক সময় দেখা যায় রাতে অপর্যাপ্ত ঘুমের কারণে শরীর আগে থেকেই ক্লান্ত থাকে। এছাড়া সারাদিন পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে ডিহাইড্রেশন দেখা দিলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর পাশাপাশি শরীরে যদি আয়রন, ভিটামিন B12 বা ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে খাবারের পরের এই সাধারণ ক্লান্তিটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। চলুন এবার দেখি কিভাবে এই বিষয়টা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। গ্রামের ২ বন্ধু সোহেল আর জামিলের কথা ধরা যাক। সোহেলের রোজগার অভ্যাস ছিল অতিরিক্ত ভাত খাওয়া, মিষ্টি চা পান করা আর কোনো শারীরিক পরিশ্রম না করা।
কয়েক বছর এভাবেই চলার পর দেখা গেল তার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। অন্যদিকে জামিল পরিমিত ভাত আর প্রচুর সবজি খেতেন আর প্রতিদিন নিয়ম করে হাঁটতেন। ফলে তিনি শুধু সারাদিন কর্মক্ষমই থাকতেন না, বরং দীর্ঘমেয়াদে অনেক বেশি সুস্থ জীবনযাপন করছেন। কাজেই খাবারের পরের এই নিয়মিত ক্লান্তিকে অবহেলা করাটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়। এই অনাকাঙ্ক্ষিত ক্লান্তি থেকে বাঁচার সবচেয়ে জাদুকরী উপায়টা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের প্লেটেই। একটি আদর্শ এবং স্বাস্থ্যকর প্লেটের অর্ধেক বা ৫০% জুড়েই থাকা উচিত তাজা সবজি। এরপর ২৫% থাকবে মাছ, মাংস বা ডালের মতো প্রোটিন, আর বাকি মাত্র ২৫% থাকবে ভাত বা শর্করা। ঠিক এই নিয়মে খেলে রক্তের শর্করা বাড়ে খুব ধীরে ধীরে, যা শরীরকে ওই হঠাৎ আসা সুগার ক্র্যাশ থেকে একেবারে রক্ষা করে। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো কিভাবে দৈনন্দিন জীবনে একটু বুদ্ধি খাটিয়ে এই অলসতা তৈরি করা খাবারগুলোর স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া যায়। সাদা ভাত বা ময়দার বদলে লাল চাল বা আটার রুটি খাওয়া যেতে পারে। মিষ্টি বা কোমল পানীয়র বদলে অনায়াসেই বেছে নেওয়া যায় ডাল ও বাদাম। আর তেলযুক্ত ভারী ফাস্টফুডের জায়গায় তাজা শাকসবজি আর মাছ রাখলে শরীর দীর্ঘক্ষণ তার এনার্জি ধরে রাখতে পারে। সঠিক খাবারের পাশাপাশি আরও কিছু চমৎকার লাইফস্টাইল অভ্যাস কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। ভরপেট খাওয়ার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস রক্তের শর্করা নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। জানেন তো, আমাদের আগের প্রজন্মের মানুষেরা শুধু এই একটা অভ্যাসের কারণেই অনেক বেশি সুস্থ থাকতেন। এর পাশাপাশি দিনে ২ থেকে ৩ লিটার পানি পান করা, রাতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম, খাবারের সময় কোমল পানীয় পুরোপুরি বাদ দেওয়া এবং নিয়মিত হালকা ব্যায়াম করা, এই ছোট ছোট অভ্যাসগুলোই খাবারের পরের ক্লান্তি দূর করতে একদম জাদুর মতো কাজ করে। তবে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, এই সব কিছু মেনে চলার পরও যদি প্রতিদিন অতিরিক্ত ঘুম আসে, মাথা ঘোরে, বুক ধরফর করে কিংবা হঠাৎ খুব দ্রুত ওজন বাড়তে থাকে বা অতিরিক্ত পিপাসা লাগে, তখন কিন্তু ব্যাপারটা আর সাধারণ ভাত ঘুম থাকে না। এটা রক্তে শর্করার বড় কোনো সমস্যা বা ডায়াবেটিসের মতো গুরুতর রোগের পূর্ব লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো উচিত। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসই আসলে নির্ধারণ করে দেয় সারাদিন শরীরের শক্তির মাত্রা ঠিক কেমন থাকবে। এখন একবার ভেবে দেখুন তো, আগামী দুপুরে প্লেটে যে খাবারটা নেওয়া হবে সেটা কি পরবর্তী কাজের জন্য শরীরে প্রয়োজনীয় শক্তি যোগাবে, নাকি শরীরকে পুরোপুরি একটা সিস্টেম ক্র্যাশের দিকে ঠেলে দেবে? এই সাধারণ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপরই নির্ভর করছে একটি সুস্থ এবং কর্মক্ষম জীবন। আজকের এই আলোচনার পর আশা করি সঠিক সিদ্ধান্তটা নেওয়া আমাদের সবার জন্যই অনেক বেশি সহজ হবে।